সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার প্রাণ প্রিয় বাবা, আমার আল্লাহ যদি আপনাকে অর্ডার করে থাকেন, এই কথার উপর আমি ইসমাইল বিশ্বাস করে নিলাম, অটল থাকলাম। আমার আল্লাহ যদি আমাকে ভালোবেসে আমাকে চায়, আমি আপনি বাবা আপনাকে আমি বলতে চাচ্ছি, আপনি কোনো দিকে তাকায়েন না, আল্লাহর জন্য আপনি আমাকে কুরবানি করে দেন, প্রস্তুতি আছে সুবহানাল্লাহ। তবে বাবা, যখন আমি কুরবানি হয়ে যাব, যখন আমি জবাই হয়ে যাব, চিন্তা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ওই ধৈর্যশীল বান্দা বান্দির মধ্যে গণ্য করে দিবে সুবহানাল্লাহ। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, বলতেছিলাম ইব্রাহিম নবীকে যখন মিনার পারে নিয়ে যায়, মরুভূমিতে নিয়ে যায়, যাওয়ার আগে ইসমাইল নবী পিছনে পিছনে চলে যায়, বাবা চলে যায়, ইব্রাহিম নবী আগে আগে কদমে কদমে হেঁটে হেঁটে পা পা করে চলে যায়। ইসমাইল নবী ডাক দিয়ে বলতেছে, আমার পিতা কে যেন আমাকে কানে কানে বলে আমাকে কুরবানি করবি, আমি যাইতে নিষেধ করে, আমাকে নিষেধ করতে বলতেছে, আমাকে যাইতে বাধা দিচ্ছে। ইব্রাহিম নবী বলতেছে, রে বাবা কোনো দিকে তাকাইও না, দেখো তোমার হাতে বামে বা আশপাশে যদি তোমার পাথর থাকে, কোনো পাথর দিয়ে ঢিল মারো, বিসমিল্লাহ বলে। যারা হাজির সাহেব রয়েছেন এখানে, যারা প্রশাসন ভাইয়েরা রয়েছেন এখানে, যারা হাজির সাহেব রয়েছেন তারা বলতে পারবেন ইসমাইল নবী যে জায়গায় পাথর নিক্ষেপ করেছে আমার আল্লাহ রব্বুল আলামিন স্মরণে অক্ষরে লিখে দিয়েছে, যারা হাজিরা আসবা, যারা আমি আমার নবীজির জিয়ারত করতে আসবা, নবীর রোজা মুবারক জিয়ারত করতে আসবা, নবীর সাথে দেখা সাক্ষাৎ করতে আসবা, তবে তোমাদের একটা আমি আইন ফরজ করে দিয়েছি, এই জায়গা থেকে যদি তোমরা কেউ পাথর নিক্ষেপ না করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের হজ কবুল করব না সুবহানাল্লাহ। বিশাল বড় লম্বা ঘটনা। ইসমাইল নবী ডাক দিয়ে বলতেছে, বাবা আপনি যেহেতু আমার প্রাণ প্রিয় জন্মদাতা পিতা, আপনাকে আমি একটা নসিহত করে বলতে চাই, আপনি আমার হাত দুটো বাঁধেন, আমার পা দুটো বাঁধেন, আপনার চক্ষুটা আপনি বন্ধ করে নেন, কারণ আমার দিকে তাকাইয়া হইতে পারে আপনার মায়া লাগতে পারে, আপনার ভালোবাসা তৈরি হতে পারে, আপনার ভালোবাসার কারণে আমার আল্লাহ যদি খুশি না হইয়া বাজার হয়ে যায়, আমার আল্লাহ যদি আমাদেরকে মাফ না করে কোথায় যাইব? বাপ কা বেটা সিপাহী কা গুড়া, বামায় যেমন সন্তানও তেমন। আমার ভাই দোস্ত বুজুর্গ আপনাদেরকে বলতে চাই, বাবা যদি ভালো হয়, মা যদি ভালো হয়, সন্তান এমনি এমনি ভালো হবে। বাবা যদি নামাজি হয়, মা যদি নামাজি হয়, সন্তান এমনি এমনি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সেজদা করবে, দোয়া করতে থাকবে। আর মা বাবা যদি বেনামাজি হয়, মা যদি স্টাইল জলসা বড় বড় টেলিভিশনের মধ্যে লিপ্ত হয়ে যায়, বাবা যদি গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, বাবা যদি ফেসবুকের মধ্যে আড্ডা দিতে থাকে, ইউটিউবের মধ্যে আড্ডা দিতে থাকে, সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি ব্যস্ত থাকে, সন্তান চেষ্টা করবো বাবা যেহেতু গুনার কাজের মধ্যে লিপ্ত হয়েছে আমি জিনা ওপেনে করে দিব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, কোনো হিসাব নাই। আপনার কবরে আপনি যাইবেন, আমার কবরে আমি যাইব। রে বাবা অনেক লম্বা হয়ে যাচ্ছে রে বাবা, সংক্ষিপ্ত করে দিচ্ছি। 5 মিনিটের মধ্যে কথা শেষ করে নামাজের মুসল্লায় চলে যাব। আপনারা একটু যারা যারা বাহির থেকে কথাগুলো শুনতেছেন, মা বোনেরা সবাই ঘর থেকে কাজ বন্ধ করে কথাগুলো শোনা চাই। আম্মা জানেরা, বলতেছিলাম ইব্রাহিম নবী ইসমাইলের যখন হাত বাঁধলো, পা বাঁধলো, চক্ষুটা বেঁধে নিল, আমার আল্লাহ রব্বুল আলামিন ফানাজালাত জিবরাইলকে ডাক দিয়ে বলতেছে, জিবরাইল যাও, চলে যাও। আমি আল্লাহ রব্বুল আলামিন ইসমাইলকে, ইব্রাহিম নবীকে, উভয়দেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করে দিয়েছিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে গেলাম। ইব্রাহিম নবী যখন ধারওয়ালা ছুরি যখন দিয়া ইসমাইল নবীর গলার মধ্যে ফেস দিবে বা আঘাত করতেছে, হাদিসের মধ্যে পাওয়া যায়, এই কোরআনের মধ্যে পাওয়া যায়। রে বাবা মিথ্যা কথা বলতেছে না, বানাটুক কোনো কথা নয়।
সূরা হজগুলো খুলে দেখবেন ইসমাইল নবী ইব্রাহিম নবীর সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন কি দরদ মাখা কথা বলে দিয়েছে। ইব্রাহিম নবী যখন সন্তানকে বেঁধে হাত বেঁধে পা বেঁধে ধারওয়ালা ছুরি দিয়ে গলার মধ্যে যখন আঘাত করতেছে, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল দৌড়াইয়া চলে যাও, আমার ইসমাইলের গলার সামনে বিশাল বড় একটা জান্নাতি দুম্বা নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল সেদিন আমার আল্লাহ রব্বুল আলামিনকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ কখন জান্নাত থেকে আমি দৌড়াইয়া চলে যাব, কখন দুম্বা নিয়ে আসবো, কখন ইসমাইলেরকে টান দিয়া ইসমাইলের পরিবর্তে দুম্বা দিব। এর আগে যদি ইব্রাহিম নবী যদি আপনার ভালোবাসা পাইয়া যদি ফেস দিতে থাকে বা আঘাত করতে থাকে, সন্তান তো দুনিয়া থেকে চলে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, তবে হ্যাঁ তোমার থিওরি, তোমার কথা হলো এগুলো, আমি আল্লাহ রব্বুল আলামিনের থিওরি হলো দুনিয়ার যত গাছপালা আছে, যত আকাশ জমিন দুনিয়ার ময়দানে মাখলুকাত রয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিনের ইশারা ছাড়া কোনো চলে না। আমি আল্লাহ যখন বলি কোন সমস্ত কোন কাইলাত ফায়কুন হয়ে যায়। আমি আল্লাহ ছুরিকে বলেছি, এই ছুরি আমি আল্লাহর কথা তুমি শোনো, ইসমাইল নবীকে তুমি জবাই করবা না, ইব্রাহিম নবীকে তুমি আঘাত দিবা না। আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহর ভালোবাসাকে, আমি আল্লাহ রব্বুল আলামিনকে পাওয়ার জন্য, আমি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য ইব্রাহিম নবী তার নিজের সন্তানকে, কলিজার সন্তানকে জবাই করতে প্রস্তুত আছে। ও ছুরি তুমি যতক্ষণ পর্যন্ত জিবরাইল না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি ছুরি চালাইতে পারবা না। হাদিসের মধ্যে পাওয়া যায়, কোরআনের মধ্যে পাওয়া যায়, উলামায়ে কেরাম তাফসীর করেন, উলামায়ে কেরাম বলেন ইব্রাহিম নবী যখন বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে ছুরি চালায়, ছুরি ধারওয়ালা ছুরি, কিন্তু ইব্রাহিম নবীর কথা অনুযায়ী চলে না, ইসমাইলের গলাটা আলাদা করতে পারে না। ইব্রাহিম নবী রাগান্বিত হয়ে চক্ষুটা খুলে রাগের মাথায় নিজেকে কন্ট্রোল না করতে পেরে, নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারে ছুরিটা আঘাত করলেন, ছুরিটা চাঙ্গা দিলে ছুরি অথবা ছুরিটা ছুড়ে ফেললেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, কোরআনের মধ্যে বর্ণনা হয়েছে ওই ধারওয়ালা ছুরি পাথরের সাথে আঘাত খাইয়া পাথরটা দুই ভাগে আলাদা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বললেন, এত ধারওয়ালা পাথর, ধারওয়ালা ছুরি বিশাল বড় পাথরকে দ্বিখণ্ড করে দিয়ে গেল, তবে আমার সন্তানকে জবাই কেন হচ্ছে না? ইব্রাহিম নবী আবার চক্ষুটা বেঁধে আবার যখন বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে ছুরিটা চালাইতেছেন, এমন সময় জিবরাইল ফানাজালাত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে টান দিয়া বিশাল বড় একটা দুম্বা দিয়া, বিশাল বড় একটা জান্নাত থেকে দৌড় মারিয়া দুম্বাটা নিয়ে এসে ইসমাইলকে পিছন দিকে তাড়িয়ে দিয়া ইব্রাহিম নবীর শরীরে নিচে বিশাল বড় জান্নাতি দুম্বা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী যখন বিসমিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহর নামে শুরু করতেছেন, আল্লাহর উপর আর কেন বড় হতে পারবে না, এই কথা বড়ত্ব করে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যখন ছুরিটা চালাইলেন, কিছুক্ষণ পরে দেখে গরম গরম কিছু ফোঁটা রক্ত ইব্রাহিম নবীর শরীরের মধ্যে প্রবেশ করলো। ইব্রাহিম আলহামদুলিল্লাহ বলল। ইব্রাহিম একটা খুশি হইয়া গরম রক্ত যখন শরীরের মধ্যে প্রহার করলো, তখন এই গরম রক্ত যখন শরীরের মধ্যে আঘাত করলো, ইব্রাহিম আলহামদুলিল্লাহ বলল, আলহামদুলিল্লাহ বলল। সম্মানিত ভাই ও দোস্ত বুজুর্গ, বলতেছিলাম ইব্রাহিম নবী যখন চক্ষুটা খুলে যখন দেখে বিশাল বড় একটা দুম্বা আসছে, আমার ইব্রাহিম নবী এখন খুশি হইয়া দেখে আমার আল্লাহ খুশি হয়ে গেছে। পিছন থেকে লক্ষ্য করে দেখে আমার সন্তান জীবিত অবস্থায় রয়েছে, বরঞ্চ আমার আল্লাহ রব্বুল আলামিনের দুম্বা কুরবানি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই হলো তাকওয়া, এই হলো ভালোবাসা। ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলে, বান্দা তোমার কুরবানির রক্ত আমি দেখব না, কুরবানির পশুর আমি হাড্ডি দেখব না, কুরবানির গোশত দেখব না, আমি আল্লাহ দেখব ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমার দিলের মধ্যে কতটুকু আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া রয়েছে। সম্মানিত হাজরিন, আল্লাহ যদি আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করে, পরের সপ্তাহে আমরা ইনশাআল্লাহ কুরবানির সম্পর্কে আমরা আলোচনা করব, কোন কোন বিষয়ে
কোন কোন বস্তু আমরা কুরবানি দিতে পারবো, কোন কোন বস্তু দিতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই কথার উপর আমল করার তৌফিক দান করে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।